আপনারা যারা সালমান শাহরে আপনারা সরাসরি দেখেন নয়, আমরা তো বেশিরভাগ সালমান শাহরে না দেখেই সালমান শাহর ভক্ত হয়ে গেছি আর কি। তার সিনেমাগুলো দেখার পরে তার ভক্ত হয়ে গেছি। তো আপনাগুলো খুশির খবর হয়েছে কিছুদিনের ভিতরে সালমান শাহরে আবার উড়াইব। মানে হেতারে তো হাইতো নয়, হেতারে কন্তুন হাইব 29 বছর পরে 30 বছর পরে কিছু থাকে তখন আবার আঙ্গো প্রশাসনিকভাবে হেতেনরে আবার উড়াইব। তো জেতারা দেখার ইচ্ছে, প্রিয় নায়করে জেতাগো দেখার ইচ্ছে চলে যাবেন, সিলেটে চলে যাবেন। আর হেতেনরে কনানে রাখছে এটা তো ব্যাকেই জানেন। তা আপনারা কিন্তু হিয়ানে গেলে কিন্তু আপনাগো প্রিয় নায়ক এক নজর হইলেও কিন্তু দেখবেন। মানে হেতেনরে না দেখলেও হেতেনের আড্ডি উড্ডি হইলেও কিন্তু আপনারা দেখবেন। তো এটা হচ্ছে আপনাগুলো সুবর্ণ সুযোগ। মানে বাঙালি কি কইতাম, একটা লোকের 29 বছর পরে উড়াইলে তার কী আইব অন বলে আবার বলে নতুন করে আবার তদন্ত চলব, তার আড্ডি উড্ডি দিয়ে আবার নতুন করে তদন্ত করব। আর যেটা প্রমাণ হইবার এটা তো হয়ে গেছে, যেটা প্রমাণ হইবার এটা তো হয়ে গেল, আবার নতুন করে কি উঠাইব? এটার সাথে হের স্ত্রী জড়িত, হের শাশুড়ি জড়িত, তারপরে ডন জড়িত, আরও তো অনেকেই আছে। প্রায় যে আজিজ মোহাম্মদ না কি আছে, এভাবে 12 জনের নামে অলরেডি আপনার 12 জন কিন্তু লিস্টে চলে আইছে। আমি মানে আপনার করে বুঝাই কইতাম হারিয়েন না, কারণ এখানে ওই যে বেশ কিছু ভাষা ব্যবহার উচ্চারণ করণ যাইতো নয়। ফেসবুক ইউটিউবের ব্যাপার তো, এখানে বেশ কিছু ভাষা ব্যবহার করলে এদের আবার সমস্যা, বুঝছেন নি? এই পর্যন্ত আর কয়েকটা আইডি গেছে গই এই ভাষা ব্যবহারগুলো করি। এখন ওই সময় আপনার দুইবার মানে প্রথম তো একবার তদন্ত করছে, পোস্টমর্টমে নিয়ে হাতেনের সব কিছু চেক করা হয়েছে, ঠিক আছে নি? এরপরে আবার প্রায় আপনার 1 বছর পরে আবারও কিন্তু হাতেনটা আবার নতুন করে উঠাইবার পরে আবারও নতুন করে তদন্ত করছে। এখন 29 বছর পরে এই লোকটারে আবার উঠাইব, মানে হচ্ছে যে হেতারে উঠবেও বালা থাকবার লাই দিত নয়। এখন বেচারা চলি গেছে, দুনিয়া ছাড়ি চলি গেছে, হিয়ানো হেতারে বালা থাকবার লাই দিত নয়। মানে হিয়ানে যেন নেমিয়া যেন একটু ভালো করে ঘুম যাইব এটারও কোনো ব্যবস্থা রাখতো না আমার মনে হয়। তাহলে এই সিদ্ধান্তটা এখন আবার কী নেওয়া হয়েছে, কী কারণে এখন এই সিদ্ধান্তটার নিচে যে একটা মুসলিম ঘরের পরিবারের একটা সন্তান তারা আবার নতুন করে উঠাইব? যে গেছে ওইটা তো গেছেই, কী প্রয়োজন? যদি সম্ভব হয় প্রমাণিত হয় যে এটার সাথে এই লোক এরা জড়িত, তাইলে কিছু একটা করেন। কিন্তু এই অযথা এই মানুষটারে আবার আপনারা উঠাইবেন, আবার উঠে হাড্ডি গুড্ডি এগুলো আবার নতুন করে তদন্ত করবেন, এটা কি কোনো কথা হইল? তো যাই হোক, সালমান ভক্তদের আসলে আমনেগো বলার কি আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।